বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি হতাশ? জীবন বদলে দেবে এমন কিছু কার্যকরী সফলতার টিপস। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, হতাশা একটি নীরব অনুভূতি। এটি চিৎকার করে না, শব্দ করে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। আপনি হয়তো হাসছেন, কথা বলছেন, কাজ করছেন, কিন্তু ভেতরে কোথাও যেন কিছু নেই। মন চায় না, স্বপ্ন ঝাপসা, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। যদি এমন অনুভূতি আপনার ভেতরেও কাজ করে, তাহলে এই লেখা আপনার জন্য। এই ভিডিওতে কোনো মোটিভেশনাল কথার ফুলঝড়ি নয়। এখানে আছে বাস্তব, কার্যকরী, প্রমাণিত কিছু সফলতার টিপস, যেগুলো ধীরে ধীরে আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি আন্তরিকভাবে প্রয়োগ করেন। হতাশা আসলে কি এবং কেন আমরা হতাশ হই? হতাশা মানে ব্যর্থতা নয়। হতাশা মানে আপনি দুর্বল, এটাও নয়। হতাশা আসে মূলত 5টি কারণে। অপ্রাপ্ত প্রত্যাশা, দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও ফল না পাওয়া, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা, পরিকল্পনা ছাড়া জীবন চালানো, আত্মিক ও মানসিক ক্লান্তি। সমস্যা হতাশা আশায় নয়, সমস্যা হল হতাশ অবস্থায় ভুল সিদ্ধান্ত নেওয়া। সফলতার প্রথম ধাপ, হতাশ অবস্থায় নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি যদি এখনও নিজেকে বলেন, আমি কিছুই পারি না, আমার দ্বারা হবে না, আমার কপাল খারাপ, তাহলে জেনে রাখুন, এই কথাগুলোই আপনার সফলতার পথে প্রথম ও সবচেয়ে বড় বাধা। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই: ব্যর্থ মানুষ নিজেকে দোষ দেয়, সফল মানুষ নিজেকে গড়ে তোলে। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমি নিজেকে ছোট করব না, আমি নিজেকে তৈরি করব। টিপস 1, আপনার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিন। হতাশ মানুষ প্রায়ই বলে, সবকিছু আমার কন্ট্রোলে নেই। কিন্তু সত্য হল, সবকিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনার নিয়ন্ত্রণে আছে। যেমন আপনি কখন ঘুমাবেন, আপনি কি শিখবেন, আপনি কাকে অনুসরণ করবেন, আপনি দিনে 1 ঘন্টা কি কাজে দেবেন। এই ছোট ছোট নিয়ন্ত্রণই বড় পরিবর্তনের বীজ। টিপস 2, বড় লক্ষ্য নয়, ছোট কিন্তু নিশ্চিত লক্ষ্য ঠিক করুন। হতাশ অবস্থায় বড় স্বপ্ন দেখলে মন আরও ভেঙে যায়। আমি ধনী হব, আমি খুব সফল হব, এগুলো বাদ দিন। এর বদলে বলুন, আজ আমি 20 মিনিট পড়ব, আজ আমি ফোন কম ব্যবহার করব, আজ আমি একটি দরকারি স্কিল শিখব। ছোট লক্ষ্য আর নিয়মিততা সমান বড় সফলতা। টিপস 3, প্রতিদিন নিজের সঙ্গে 10 মিনিট কথা বলুন। শুনতে অদ্ভুত লাগলেও এটি অত্যন্ত কার্যকর। প্রতিদিন একা বসে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি চাই, আমাকে কি কষ্ট দিচ্ছে, আমি কোন জায়গায় আটকে আছি। এই 10 মিনিট আপনাকে এমন অনেক উত্তর দেবে, যা আপনি সারা দিন সোশ্যাল মিডিয়ায় ঘুরেও পাবেন না। টিপস 4, অন্যের জীবন দেখা কমান, নিজের জীবন গড়া বাড়ান। হতাশার সবচেয়ে বড় কারণ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। মনে রাখবেন, আপনি যার জীবন দেখছেন তার কষ্ট দেখছেন না। সোশ্যাল মিডিয়া বাস্তব জীবন নয়। প্রতিটি মানুষের সময় আলাদা। নিজের টাইমলাইনকে সম্মান করুন। টিপস 5, শরীর ঠিক না থাকলে মন ঠিক হবে না। হতাশা শুধু মানসিক নয়, এটি শারীরিকও। এই 5টি অভ্যাস জীবন বদলে দিতে পারে। প্রতিদিন হাঁটা 20 থেকে 30 মিনিট, পর্যাপ্ত পানি পান, রাত জাগা কমানো, অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড কমানো, সূর্যের আলো নেওয়া। শুনতে সাধারণ, কিন্তু প্রভাব অসাধারণ। টিপস 6, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করুন। আত্মিক সফলতা। হতাশ অবস্থায় মানুষ সবচেয়ে বেশি যেটা হারায় তা হল আত্মিক শান্তি। আপনি যদি বিশ্বাসী হন, তাহলে জেনে রাখুন, আল্লাহ কাউকে ভেঙে দেওয়ার জন্য নয়, গড়ে তোলার জন্য পরীক্ষা করেন। ছোট ছোট আমল শুরু করুন। দিনে 2 রাকাত নফল নামাজ, 100 বার ইস্তেগফার, একটি ছোট দোয়া মন থেকে। অনেক সময় সফলতা আগে আসে না, আগে আসে শান্তি, তারপর সফলতা। টিপস 7, ব্যর্থতাকে গল্প বানান, বোঝা নয়। আপনি যা হারিয়েছেন, সময়, সম্পর্ক, সুযোগ,
সব কিছুকে বলুন, এটা আমার শেখার গল্প। একদিন এই গল্পই আপনাকে শক্ত করবে, আপনাকে আলাদা করবে, আপনাকে নেতা বানাবে। টিপস 8, একা সব বোঝা বহন করবেন না। হতাশ মানুষ চুপ করে থাকে, কিন্তু চুপ থাকা মানেই শক্ত হওয়া নয়। বিশ্বাসযোগ্য একজন মানুষ খুঁজুন, বন্ধু, শিক্ষক, পরিবার সদস্য। কথা বলুন। মনির ভার হালকা হলে পথ পরিষ্কার হয়। টিপস 9, প্রতিদিন একটি কাজ করুন যা আপনাকে গর্বিত করবে। খুব ছোট হোক, একটি কাজ শেষ করা, কিছু শেখা, কাউকে সাহায্য করা। রাতে ঘুমানোর আগে বলুন, আজ আমি অন্তত একটি ভালো কাজ করেছি। এই অনুভূতি ধীরে ধীরে আত্মসম্মান ফিরিয়ে আনে। প্রিয় বন্ধু, আপনি শেষ হয়ে যাননি। আপনি যদি এই ভিডিও দেখে থাকেন, তার মানে আপনার ভেতরে এখনও আশা আছে। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আল্লাহ কাউকে অকারণে থামিয়ে রাখেন না। আপনার গল্প এখানেই শেষ নয়। হতাশা আপনার পরিচয় নয়, এটি কেবল আপনার জীবনের একটি অধ্যায়। আপনি কি হতাশ? জীবন বদলে দেবে এমন কিছু কার্যকরী সফলতার টিপস। ভেতর থেকে শক্ত হওয়ার পথ। প্রথম পর্বে আমরা বুঝেছি, হতাশা কোনো শেষ নয়, বরং পরিবর্তনের একটি সংকেত। এই পর্বে আমরা জানব কিভাবে ভেতর থেকে শক্ত হয়ে আবার দাঁড়াতে হয়, কিভাবে মনকে প্রশিক্ষণ দিতে হয় সফলতার জন্য, এবং কিভাবে হতাশ জীবন ধীরে ধীরে অর্থবহ হয়ে ওঠে। এটি পড়ার সময় একটি অনুরোধ, তাড়াহুড়ো করবেন না। ধীরে পড়ুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। টিপস 10, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। মানুষ ভাবে, আমার অবস্থা খারাপ, তাই আমি নেগেটিভ ভাবছি। কিন্তু সত্য হলো উল্টো। আপনি নেগেটিভ ভাবছেন বলেই আপনার অবস্থা খারাপ লাগছে। চিন্তা, সিদ্ধান্ত, অভ্যাস, জীবন, এই চক্র ভাঙতে না পারলে পরিবর্তন সম্ভব নয়। আজ থেকে একটি অভ্যাস করুন, যেই মুহূর্তে মনে হবে আমি পারব না, সব শেষ, সেই মুহূর্তেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিশ্চিত নাকি এটা শুধু ভয়? এই প্রশ্নই অনেক সময় মনের মিথ্যা ধরে ফেলে। টিপস 11, অতীতকে দোষ না দিয়ে ব্যবহার করুন। হতাশ মানুষ অতীত নিয়ে দুইভাবে ভাবে, আফসোস করে, নিজেকে দোষ দেয়। সফল মানুষ অতীতকে ব্যবহার করে। আপনার জীবনের প্রতিটি ভুল, ব্যর্থতা, অপমান, এগুলোই আপনার সবচেয়ে দামি শিক্ষক। নিজেকে বলুন, আমি যা হারিয়েছি তার চেয়েও বেশি আমি শিখেছি। এই মানসিকতা মানুষকে ভেঙে নয়, গড়ে তোলে। টিপস 12, শৃঙ্খলা, ডিসিপ্লিন মুডের চেয়েও গুরুত্বপূর্ণ। অনেকে বলে, মনের অবস্থা ভালো নেই, তাই কিছু করতে পারছি না। কিন্তু সফলতার নিয়ম হল, মুড নয়, শৃঙ্খলাই আপনাকে সামনে এগিয়ে নেবে। আপনার মন চাইবে না, পড়তে, কাজ করতে, চেষ্টা করতে, তবুও আপনি করবেন। এই তবুও শব্দটাই সফলতার চাবিকাঠি। টিপস 13, নিজের জন্য একটি রুটিন তৈরি করুন, সাধারণ হলেও চলবে। হতাশ জীবনের একটি বড় সমস্যা, এলোমেলো দিন, এলোমেলো চিন্তা। একটি সাধারণ রুটিন জীবনকে আবার গুছিয়ে দেয়। উদাহরণ, নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে শেখা, নির্দিষ্ট সময়ে বিশ্রাম। রুটিন আপনাকে শৃঙ্খলিত করে, আর শৃঙ্খলাই আত্মবিশ্বাস তৈরি করে। টিপস 14, শিখুন, যে কোনো কিছু, কিন্তু প্রতিদিন। হতাশ মানুষ শেখা বন্ধ করে দেয়, সফল মানুষ হতাশ অবস্থাতেও শেখে। আপনি শিখতে পারেন একটি স্কিল, একটি ভাষা, একটি অনলাইন কোর্স, জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি। শেখা মানে হল আপনি এখনও হাল ছাড়েননি। টিপস 15, কৃতজ্ঞতা, হতাশার বিষের প্রতিষেধক। যখন সব কিছু খারাপ লাগে, তখনই কৃতজ্ঞতা সবচেয়ে বেশি দরকার। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। খুব ছোট হতে পারে, আজ বেঁচে আছি, কারো হাসি, একটি খাবার। কৃতজ্ঞ মন হতাশাকে ধীরে ধীরে নীরব করে দেয়। টিপস 16, নিজের সীমাবদ্ধতা মেনে নিন, তবে আটকে থাকবেন না। আপনি সবকিছুতে সেরা হবেন না, এটা স্বাভাবিক, কিন্তু চেষ্টা না করাটা সমস্যা। নিজেকে বলুন, আমি ধীরে চলব, কিন্তু থামব না। এই বাক্যটি যারা বিশ্বাস করে, তারাই একদিন অনেক দূর পৌঁছে যায়। টিপস 17, নীরব অগ্রগতি, সবাইকে দেখাতে হবে না, সবাইকে জানাতে হবে না আপনি কি করছেন।
আপনি কি শিখছেন কিছু অগ্রগতি নীরবে হোক। নীরব অগ্রগতি একদিন এমন শব্দ করবে যা সবাই শুনবে। টিপস 18 আল্লাহর উপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। অনেকে ভুল বোঝে আল্লাহর উপর ভরসা করছি মানে কিছু করব না। না, ভরসা মানে আপনি চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন, আপনি ধৈর্য ধরবেন, তারপর ফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। এই ভারসাম্যই প্রকৃত সফলতা। টিপস 19 হতাশা গেলে যাবে এই বিশ্বাস রাখুন। হতাশা চিরস্থায়ী নয়, কিন্তু হতাশ অবস্থায় মনে হয় এটাই শেষ। মনে রাখুন, কোনো রাত চিরকাল থাকে না, কোনো কষ্ট স্থায়ী নয়। আপনি যে টিকে আছেন এটাই প্রমাণ আপনি শক্ত। টিপস 20 আজই শুরু করুন, কাল নয়। হতাশ মানুষ বলে কাল থেকে শুরু করব। সফল মানুষ বলে আজ ছোট করে শুরু করব। আজই একটি সিদ্ধান্ত নিন, একটি ছোট পদক্ষেপ নিন। বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে। আপনি ভাঙা নন, আপনি ক্লান্ত। এই যা ক্লান্ত মানুষ বিশ্রাম নেয়, হাল ছাড়ে না। আপনার ভেতরে যে শক্তি আছে হয়তো আপনি নিজেও এখনো পুরোটা জানেন না। আপনি কি হতাশ? জীবন বদলে দেবে এমন কিছু কার্যকরী সফলতার টিপস। সাধারণ মানুষ থেকে দৃঢ়, আত্মবিশ্বাসী ও সফল হয়ে ওঠার বাস্তব পথ। এই পর্যন্ত এসে একটি কথা পরিষ্কার, হতাশা আপনার দুর্বলতা নয়, বরং এটি একটি সিগন্যাল। আপনার জীবনে পরিবর্তন দরকার। এই পর্বে আমরা জানব কিভাবে হতাশ মানুষ ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়, কিভাবে লক্ষ্য স্থির করে এবং কিভাবে বাস্তবে জীবন বদলাতে শুরু করে। এটা ভিডিও শুধু দেখার জন্য নয়, এটা নিজেকে নতুন করে গড়ার নির্দেশিকা। টিপস 21 আত্মবিশ্বাস আসে কাজ থেকে, ভাবনা থেকে নয়। অনেকে বলে আত্মবিশ্বাস এলে কাজ শুরু করব, কিন্তু বাস্তবতা হল কাজ শুরু করলে আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটা তৈরি হয় ছোট সাফল্য থেকে, নিয়মিত চেষ্টার মাধ্যমে, নিজের সঙ্গে কথা রাখার অভ্যেসে। আজ আপনি যদি নিজেকে বলেন আমি আজ 30 মিনিট চেষ্টা করব এবং সত্যিই করেন, সেখান থেকেই আত্মবিশ্বাস জন্ম নেয়। টিপস 22 লক্ষ্যহীন মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়। আপনি কেন বিভ্রান্ত, কেন ক্লান্ত জানেন? কারণ আপনার সামনে পরিষ্কার লক্ষ্য নেই। লক্ষ্য মানে শুধু বড় স্বপ্ন নয়, লক্ষ্য মানে আগামী 7 দিনে কি করবেন, এই মাসে কি শিখবেন, এই বছরে নিজেকে কোথায় দেখতে চান। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সে পথ যত কঠিনই হোক ভেঙে পড়ে না। টিপস 23 লক্ষ্য লিখুন, মনে রাখবেন না। মনে রাখা লক্ষ্য দুর্বল হয়, লিখে রাখা লক্ষ্য শক্ত হয়। আজই একটি কাগজ নিন এবং লিখুন আমি কি হতে চাই, কেন হতে চাই, আমি আজ কি দিয়ে শুরু করব। লিখিত লক্ষ্য আপনাকে বারবার মনে করিয়ে দেবে আপনি কেন লড়াই করছেন। টিপস 24 সিদ্ধান্ত নিন, নিজের জীবন আপনি নিজেই চালাবেন। হতাশ মানুষ অপেক্ষা করে, পরিস্থিতি বদলাবে, কেউ সাহায্য করবে, সময় ঠিক হবে। সফল মানুষ সিদ্ধান্ত নেয় আজ যা আছে তাই দিয়েই শুরু করব। এই সিদ্ধান্তটাই মানুষকে ভিকটিম থেকে লিডারে পরিণত করে। টিপস 25 না বলা শিখুন। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না। অনেক হতাশ মানুষ আসলে ভালো মানুষ, সবাইকে খুশি করতে চায়। কিন্তু সত্য হল সবাইকে খুশি করতে গেলে আপনি নিজেই ভেঙে পড়বেন। শিখুন অপ্রয়োজনীয় অনুরোধে না বলতে, ক্ষতিকর সম্পর্ক থেকে দূরে থাকতে,
নিজের সময়কে সম্মান করতে, নিজের সীমা টানতে পারলেই আত্মসম্মান জন্মায়। টিপস ২৬। ব্যর্থতা আসবে, এটা পরিকল্পনার অংশ। সফল মানুষ ব্যর্থ হয় না এমন নয়, বরং সফল মানুষ ভিন্নভাবে ব্যর্থ হয়। তারা ব্যর্থ হলে নিজেকে শেষ ভাবে না, শিক্ষা নেয়, আবার দাঁড়ায়। নিজেকে বলুন, আমি ব্যর্থ হলে থামব না, আমি শিখব। এই মানসিকতাই আপনাকে অদম্য বানাবে। টিপস ২৭। আপনার পরিবেশ বদলান, না হলে পরিবেশ আপনাকে বদলে দেবে। আপনি কার সঙ্গে থাকেন, কি শোনেন, কি দেখেন, এগুলোই ধীরে ধীরে আপনাকে তৈরি করে। যদি চারপাশে থাকে নেতিবাচক কথা, নিরুৎসাহ, অলসতা, তাহলে হতাশা বাড়বেই। সচেতনভাবে বেছে নিন ইতিবাচক মানুষ, শেখার কন্টেন্ট, অনুপ্রেরণামূলক কথা। টিপস ২৮। ধৈর্য সফলতার সবচেয়ে অবমূল্যায়িত শক্তি। সবাই দ্রুত ফল চায়, কিন্তু বড় পরিবর্তন ধীরে আসে। মনে রাখুন, গাছ ফল দেয় সময় নিয়ে, নদী পাহাড় কাটে ধীরে ধীরে। আপনি যদি লেগে থাকতে পারেন, সময় নিজেই আপনার পক্ষে কথা বলবে। টিপস ২৯। আল্লাহ যখন দেরি করেন, তখন না বলেন না। অনেক সময় আমরা ভাবি, আমি দোয়া করছি, কিছু হচ্ছে না। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। হয় তিনি দেরি করেন, নয়তো আরও ভালো কিছু দেন। হতাশার সময়ই বিশ্বাস সবচেয়ে বেশি দরকার। টিপস ৩০। নিজেকে প্রমাণ করতে নয়, নিজেকে গড়তে কাজ করুন। সফলতার আসল আনন্দ মানুষ কি বলল সেটা নয়, আপনি নিজেকে কোথায় নিয়ে গেলেন সেটা। আজ আপনি যদি আগের চেয়ে একটু বেশি সচেতন, একটু বেশি ধৈর্যশীল, একটু বেশি শক্ত হন, তাহলেই আপনি জিতছেন। প্রিয় বন্ধু, আপনার গল্প এখান থেকে নতুনভাবে শুরু। এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখে থাকেন, তাহলে একটি কথা নিশ্চিত, আপনি আর আগের মানুষ নেই। হতাশা আপনাকে থামাতে আসেনি, আপনাকে বদলাতে এসেছে। মনে রাখবেন, আপনি শেষ হয়ে যাননি, আপনি দেরি করেননি, আপনি অযোগ্য নন, আপনি এখনও পথে আছেন। আজ একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, আজ একটি ছোট্ট কাজ শুরু করুন। আজ নিজেকে ছেড়ে দেবেন না, কারণ যে মানুষ হাল ছাড়ে না, তাকে আল্লাহ কখনো হারতে দেন না। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আমাদের অপরাধ ক্ষমা করে আমাদেরকে তোমার আদেশ নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।